চিফ হিট অফিসার। এই ভদ্র মহিলাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে টালমাটাল। কারো কারো প্রশ্ন, কেন চিফ হিট অফিসার এখনো তাপমাত্রা কমাতে ব্যর্থ? কারো কারো প্রশ্ন করার মতো সময় নেই, মুখ ফুটে কিছু বলার ভাষা নেই। তীব্র তাপদাহে প্রাণ যায় যায় অবস্থা। অনেকই গরম, ঘুম যাওয়া যায় না রাত্রে, অনেকই শরীর গামাইতে গামাইতে অস্থির হয়ে যায়। আমার জীবনে আমি এত বড় গরম দেখিনি। কেউ কেউ গাছ লাগাতে ব্যস্ত, ভাবছেন গাছ লাগালেই তাপমাত্রা কমবে। কিন্তু গাছ লাগানোর মতো ফালতু কথা দ্বিতীয়টি নেই। এই পৃথিবীকে বাঁচাতে হলে দয়া করে কেউ গাছ লাগাবেন না। কি ভাবছেন আমি গরমে ভুলভাল বলছি? চিফ হিট অফিসারের দোষকে ঢাকার পায়তারা করছি, নাকি পাগল হয়ে গেছি? আমি যদি বলি সমস্ত কথার যুক্তি তর্ক প্রমাণ হাতে নিয়েই আমি বলছি গাছ লাগালেই বরং পরিবেশের সবচাইতে বেশি ক্ষতি হবে, তাহলে কি বিশ্বাস করবেন? তীব্র গরম আর হিট ওয়েভ এলেই আমাদের গাছ লাগানোর হিড়িক পড়ে যায়। কেউ বাকিদের কাছে ভদ্রলোক সাজার জন্য গাছ লাগিয়ে মানুষকে দেখায়, কেউ কেউ ফেসবুকে গাছের জন্য কান্নাকাটি করে প্রমাণ করার চেষ্টা করে সে সমাজ আর জলবায়ু নিয়ে অতিমাত্রায় সচেতন। বেশি বেশি গাছ লাগানো উচিত, এতে করে পরিবেশ যেমন ভালো থাকে, পরিবেশ ভালো থাকলে মানুষও ভালো থাকে। কিন্তু মুশকিল হলো আমাদের বাপ দাদা পরদাদা সবাই তাপমাত্রাকে কন্ট্রোল করার তাগিদে গাছ লাগিয়ে গেছেন। সেই গাছ গেল কোথায়? অথবা আমরা এখন যেই গাছ লাগাচ্ছি সেই গাছও যে আমাদের পরবর্তী প্রজন্ম আরো বেশি করে উজাড় করবে না, তার কি কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব? এবং প্রশ্ন থেকে যায়, কেন বিজ্ঞানীরা মনে করছেন গাছ লাগালেই বরং পরিবেশের বিপর্যয় ঘটতে পারে? এর পেছনেও কোনো পাশার দান আছে কিনা? অথবা পৃথিবীর এই মহা বিপর্যয় ঠেকাতে আসলে আমাদের কি করা উচিত? কে খেয়ে নিচ্ছে আমাদের আগামীর পৃথিবী? সবকিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও উদরপিণ্ডি বুধর ঘাড়ে। যে তাপপ্রবাহ চলছে বিশেষ করে রাজধানী ঢাকা, এটা চলমান থাকবে। আমার জীবনে আমি এত বড় গরম দেখিনি। বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেল তার একটি বিখ্যাত বইতে বলেছিলেন, নিজের দোষ খুঁজে না পেয়ে আমরা বিশ্ব প্রকৃতির দিকে দোষ ছুড়ে দেই, যাকে বলা হয় উদরপিণ্ডি বুধর ঘাড়ে। আমাদেরকেও ছোটবেলা থেকে এটাই শেখানো হয়েছে, গাছ লাগান, পরিবেশ বাঁচান। কিন্তু কখনো ভাবার সময় দেওয়া হয়নি এই প্রজ্ঞাপনকে পুঁজি করে বিশ্ব মোড়লেরা কিভাবে তাদের স্বার্থ হাসিল করছে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। আমরা তাপমাত্রা বৃদ্ধির আসল কারণের দিকে তোয়াক্কা না করে গাছ লাগিয়ে পরিবেশকে পরিবর্তন করে ফেলবো এরকম একটা মিথ্যা প্ররোচনায় ফেসে গেছি নিজের অজান্তেই। 7-5 না ঘুরে আসল কারণটা ব্যাখ্যা করি পয়েন্ট ধরে ধরে। সেপ্টেম্বর 19, 2014 নাদিন উঙ্গার নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন লেখেন যার শিরোনাম টু সেভ দ্য প্ল্যানেট ডোন্ট প্ল্যান্ট ট্রিজ, অর্থাৎ পৃথিবীকে বাঁচাতে হলে দয়া করে গাছ লাগাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, নাদিন উঙ্গার কি পাগল? মোটেই না। তিনি এক্সটার ইউনিভার্সিটির একজন বিখ্যাত বৈজ্ঞানিক এবং একই ধরনের কথা আরও অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের গবেষণায় উঠে এসেছে, যেগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব, সমাধান খুঁজব এই তীব্র হিট ওয়েভের। এখন বিজ্ঞানী বলেই যে জনাব উঙ্গারকে আমরা চোখ বন্ধ করে অন্ধ বিশ্বাস করব, ব্যাপারটা এরকম না। আমরা খতিয়ে দেখার চেষ্টা করব জনাব উঙ্গার কেন এই কথাটি বলেছিলেন, তার এই কথার পেছনে আসল কারণটা কি, এবং এখান থেকেই আমাদের আসল ভিডিও এবং যুক্তিতর্কের শুরু। বিজ্ঞানী নাদিন উঙ্গারের যুক্তি ফিজিক্সের প্রাথমিক একটা প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে। পৃথিবীর উষ্ণতা নির্ভর করে কতটুকু পরিমাণ সূর্যের আলো পৃথিবীতে পড়ছে এবং কতটুকু ফিরে যাচ্ছে তার উপর। এবার যেহেতু গাছ একটি গাঢ় রঙের বস্তু, কাজেই সে সূর্যের শক্তি বেশি শোষণ করবে। নাদিনের গবেষণা আরও বলছে যে গাছ থেকে ভিওসি নামক একটি গ্যাসীয় কেমিক্যাল বের হয়, যা কিনা পরবর্তীতে মিথেন এবং ওজোনের মতো গ্রিন হাউস গ্যাস সৃষ্টি করতে সাহায্য করে। 2023 সালে নিউ ইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে বিল গেটস বলেছিলেন, জলবায়ু সংকট সমাধানের জন্য গাছ লাগানো একদম ফালতু ব্যাপার। তিনি আরও বলেন, আমরা কি বিজ্ঞান মনস্ক মানুষ হতে চাই নাকি অজ্ঞ মানুষ হতে চাই? অতিরিক্ত এলিট সাজতে চাওয়া অনেকেই আমার দেওয়া এই তথ্য শুনে হাসাহাসি করতে পারেন, বিদ্রুপ করতে পারেন আমার আর জনাব বিল গেটসের উপরে, কিন্তু বাস্তবতা এটাই। কিন্তু কেন আমি এই কথা বলছি তার চাক্ষুষ একটা প্রমাণ দেখাই। আমাদের বিশ্বাস, প্রচুর পরিমাণে গাছ রোপণ করলে সে গাছগুলো প্রচুর পরিমাণে কার্বন গিলে নেবে, পরিবেশ হবে শান্তিময়। কিন্তু আসলেই কি তাই? টিম ট্রি বলে একটি এনজিও প্রায় 2.5 কোটি গাছ লাগাতে শুরু করেছে। এক নজরে দেখতে গেলে এই সংখ্যা বিশাল মনে হতে পারে, কিন্তু অঙ্কের হিসাবে দেখতে গেলে এই 2.5 কোটি গাছের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড কমাবার ক্ষমতা 10 বছরে 40 লক্ষ টনের কাছাকাছি। কিন্তু মুশকিলটা হলো, শুধুমাত্র 2019 সালে গোটা পৃথিবী থেকে 43.1 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছে।
এখানে বলে রাখা ভালো, 1000 মিলিয়নে 1 বিলিয়ন হয়। তাহলে বুঝতেই পারছেন, এত কোটি গাছ লাগিয়েও আমাদের সৃষ্টি করা কার্বন ডাই অক্সাইড কমানোর স্বপ্ন দেখা সমুদ্র থেকে 1 বালতি পানি তোলার মতোই। এবার আরও একটি চাঞ্চল্যকর তথ্য দেই, চক্ষু চড়ক গাছ হবে। চলতি বছরের শুরুর দিকে MIT ও অলাভজনক প্রতিষ্ঠান ক্লাইমেট ইন্টারঅ্যাক্টিভের যৌথ গবেষণায় দেখা যায়, যদি 1 ট্রিলিয়ন গাছ রোপণ করা হয় তবে সেটি 2100 সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা মাত্র 0.15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারবে। বুঝতে পারছেন? মাত্র 0.15 ডিগ্রি। এখন আপনি বলুন, কত গাছ লাগাবেন? আর ঢাকার মতো এমন জনাকীর্ণ কনক্রিটের শহরে আপনি কোথায় বা গাছ লাগাবেন? এখন আপনি বলতে পারেন আমি গাছ লাগাতে মানা করছি কিনা। একদমই না। আপনি গাছ লাগান, আমিও লাগাবো, কিন্তু গাছ লাগিয়েই পরিবেশকে আমূল পরিবর্তন করে ফেলবো, এই চিন্তা করাটা ভুল। আওয়াজ তুলতে হবে পরিবেশের বৈরী অবস্থার পেছনে আসল কারণগুলোর বিরুদ্ধে। আমাদেরকে গাছ লাগানোর কথা বলে যারা দেদারসে কার্বন উড়িয়ে কোটি কোটি টাকার পুঁজিবাদী ব্যবসা করছে তাদের বিরুদ্ধে। ঠিক এখান থেকে যেই তথ্যগুলো দেব তাতে প্রমাণ হবে পাশার দান কত দিকে ঘুরতে পারে, আমাদের অতি উচ্চাভিলাষী জীবন কিভাবে আমাদের কাল হতে পারে, আমাদের চোখে কাঠের চশমা পরিয়ে যারা উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাচ্ছে। তৈরি পোশাক শিল্পের মাধ্যমে আমাদের দেশ বিশ্বখ্যাতি অর্জন করেছে। প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ইনকাম করে এই শিল্প। বলা যায় এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তিগুলোর মধ্যে একটা। কিন্তু আমরা এই অর্থনীতি আমাদের নিঃশ্বাসের বিনিময়ে চালাচ্ছি না তো। 29 ডিসেম্বর 2020-এ ইউরোপিয়ান পার্লামেন্টের আর্টিকেল দ্য ইম্প্যাক্ট অফ টেক্সটাইল প্রোডাকশন অ্যান্ড ওয়েস্ট অন দি এনভায়রনমেন্ট আর্টিকেলে স্পষ্ট বলা হয়, একটা সিঙ্গেল কটন টি শার্ট বানাতে 2700 লিটার বিশুদ্ধ পানির অপচয় হয়, যা একজন মানুষের 2.5 বছরের জন্য বরাদ্দ থাকার কথা। এবার একবার চিন্তা করুন, প্রতিদিন কত কোটি টি শার্ট তৈরি হচ্ছে, প্রতি মুহূর্তে কত গ্যালন পানি দূষিত হচ্ছে, প্রতি সেকেন্ডে পরিবেশে কি পরিমাণ বিপর্যয় নেমে আসছে। বিশ্বব্যাপী এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি পরিবেশ দূষণে আছে 3য় স্থানে, আর এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ আছে 2য় স্থানে। এবার হিসাব করে নিন কত গাছ লাগালে এই দেশের ইকোলজিকে কন্ট্রোল করা সম্ভব। একই আর্টিকেলে আরও বলা হয়, শুধুমাত্র 2020 সালে টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে এমিশন হওয়া কার্বনের পরিমাণ 121 মিলিয়ন টন। এখন অনেকেই বলবেন, আমি কি তাহলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে বলছি? গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হলে আমরা খাবো কি? দেশের ইকোনমি বা চলবে কিভাবে? কিন্তু আমার প্রশ্ন হলো, কেন শুধুমাত্র 1% পোশাক রিসাইকেল করা হয়? কেন 99% নতুন পোশাক তৈরি করে বারবার নতুন করে পরিবেশের ক্ষতি করা হয়? পৃথিবীর সমস্ত পানির 20% ক্ষতিগ্রস্ত হয় এই ইন্ডাস্ট্রির পাল্লায় পড়ে। সেদিন বেশি দূরে নয়, নতুন জামা কাপড় পরে খাবার পানির খোঁজে আর নিঃশ্বাসের অক্সিজেনের খোঁজে হা হুতাশ করতে হবে। ভোগবিলাসী জীবনযাপনের আগে ভাবুন, আপনি নিজ হাতে এই পৃথিবীকে শেষ করে দিচ্ছেন না তো? শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বললাম আর বাকি সবাই পার পেয়ে গেল, এই ব্যাপারটা ভাবা ভুল। যেই ইলন মাস্ক পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি বানিয়ে প্রশংসায় ভাসছেন, তার প্রাইভেট জেট বিমান কি পরিমাণ পরিবেশ দূষণ করে তার ধারণা আছে? এই পৃথিবীর সবচাইতে বেশি দূষণ হয় এই বিমান দ্বারা। শুধুমাত্র ধনীদের পার্সোনাল জেট বিমান সমস্ত গ্রিন হাউসের 5.5% দখল করে আছে। তাছাড়াও ফিটনেসবিহীন গাড়ির কালো ধোঁয়া আর সীসার কথা না হয় বাদই দিলাম, আরও 1000টা কারণ দেখানো সম্ভব, কিন্তু শুধু একটা কথাই বলতে চাই, গাছ লাগান, পরিবেশ বাঁচান প্রজ্ঞাপনকে পুঁজি করে যারা পুঁজিবাদী ব্যবসায় মত্ত হয়ে আমার আপনার জীবন লুটে খাচ্ছে তাদের দিকেও মনোযোগ দিন। শুধু গাছ লাগালেই চলবে না, গাছকে বাঁচতে দিতে হবে। গাছ কাটা থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে, না হলে দেশ উন্নত হবে ঠিকই, সেই উন্নতি হবে মানুষের লাশের উপর দাঁড়িয়ে। আর গাছ যদি কথা বলতে পারতো তাহলে বলতো, মানুষ সবচাইতে বড় বোকা প্রাণী।